শিরক করা যাবে? শিরক নাই যেখানে জান্নাত আছে, শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে। এরপরে কালেমার পরে দ্বিতীয়টা হলো নামাজ। দ্বিতীয়টা কি? কয় ওয়াক্ত? যদি বলেন কোথায় পড়বেন? ঠিক আছে তো? মসজিদে ঠেলাঠেলি করেন না, মারামারি করেন না, মসজিদ থেকে মুসল্লি কমায়েন না, মুসল্লি ভরান মসজিদে। এই মসজিদে যাব না, এই মসজিদে যাব না, এই হুজুর হাত ওখানে বাঁধছে, এই হুজুর হাত জোরে আমিন কইছে, আস্তে আমিন কইছে, সব ভুলে যান। মসজিদে যারাই যাবে তারাই জান্নাতে ঢুকে গেল। ঠিক আছে? কাউকে ফতুয়া দিয়ে বের করবো না, হাত যেখানে বাঁধে বাঁধবে। হাত তো না বাঁধলেও নামাজ হবে, হবে না? কথা বল না কেন? আচ্ছা, যার দুই হাত নাই সে কি করবে? কি করবে বলেন? আবার দাঁড়ি নিয়ে এমন ঠেলা ঠেলি, একজনের দাঁড়িয়ে উঠেলে কি করবে না? আছে না এরকম লোক? আবার আপনাদের কাছে না এক মুঠি পার হয়ে যেতে হবে, ওর তো দাঁড়ি লম্বা হয় না, ও করবে কি? কি ঝুলাবে কাউকে? এগুলো সামান্য ঠুনকো মাসলা। আমরা নামাজি কিনা আমরা দেখবো। আমার নবী বলেছেন, নামাজি কিনা দেখো, কিবলার দিকে মুখ করে কিনা দেখো, জবাই করা খায় কিনা দেখো, তাহলেই ও আমার উম্মত, ও আল্লাহর জিম্মায় থাকে, আমি রাসূলের জিম্মায় থাকে। তিনটা জিনিস কয়টা? ঐক্যের ভিত্তি তিনটা। আমাকে বহু হুজুর ফতোয়া দিয়েছে আমি ইহুদির দালাল, জাকির নাইক ওই ইহুদির দালাল। বলি হাফিজামের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নাইক সাহেবকে, ওনার পিস টিভিও ধ্বংস করে দেওয়া হয়েছে। 5 বছর দেশে আসতে পারেন আমি, 5 বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে। আর আমাদের দেশে বহু হুজুর আছেন, সোনার চাবি তখনও মুখে ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? আমরা তাদেরকে দূর ঠেলে দেই না। যদি তওবা করে আসে, আসো। ঠিক না বেটি? সুবিধা বঞ্চিত যে সমস্ত ওই দলের লোকেরা ছিল, তারাও আসো। আমরা তোমাদের দুশমন নই, তোমাদের বন্ধু। আমরা তাদের দুশমন যারা আমাদের কুরআনের ঘর ভেঙেছে, যারা আমার নবীর সুন্নাতকে ধ্বংস করেছে। ঠিক না বেটি? একটা ব্লগার রাসূলকে গালি দিয়েছে, কি না? হ্যাঁ, আসাতু না, এর আগে ওকে মেরে ফেলা হয়েছে। কি নাম? বলছে রাসূল নাকি লুচ্চা ছিলেন। আপনাদের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। সেই দিনে আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাস্তা থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনদিন বাংলার কোন মাটি তোর কপালে না ফুটা। তোমার গলা ভেঙে গেছে, এরা ধরেই না। এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোর সুরে। আল্লাহ কবুল করেন। আর চিৎকার করে বলি আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে সমাধান করেন। সারা জীবন দিনের অপত ভয় ছিলেন তিনি, ঠিক না বেটি? আল্লাহ তার হায়াতকে দারাজ করলেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করলেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন। চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম আপনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা
يكون هواه تبعا لما جئت به لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না হয় তুমি মুমিন হতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে। কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়েছে। উনি সততার পুরস্কার পেয়েছেন। কি নাম জানি? হ্যাঁ, এটা পড়েন না। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, 4 জন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে। গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা করা। তারা বলছে সে অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের উপর বলতেছে আমার মা তোর এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাল বাচ্চা আছে, তোর দেখে নেবো আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখে নেব। তিনি বলছেন আপনি একটু শান্ত হন, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে, আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সোনার ছেলেরা গণভবন দখল করে নেবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি 10 জন বুক খুলে সামনে চলে আসে। মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, ঠিক না ঠিক? এক যুগে সব চলে গেল। এরপরে তিনি যাচ্ছেন আর বলছেন এই এসপি, আইনি তোরে বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে 20-25 বছর মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা। কি মোহাব্বত তিনি দেশকে করতেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। সেই নবী ও রাহমার পর ঈমান আনতে রাজি আছেন না নাই? নবী কোনদিন শিশু মারেন নাই, আমরাও মারবো। বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোন মহিলার গায়ে হাত তোলেন নাই, আমরাও তুলব। তবে নিজের বিবিরে পারলে চোয়ারা থাপ্পড় মারবেন, কোনো অসুবিধা নেই। বিবি পিটা এই টাইপের লোক মনিরামপুর আছে না নাই? কেশবপুর না, এটা থানা কেশবপুর। ও কেশবপুর থানা, আমি মনে করছি মনিরামপুর থানা। কেশবপুর, আচ্ছা কেশবপুর থানা, সাগরদাড়ি। বিবিকে মারবেন, রাসূলের সুন্নাত থেকে খারিজ হবে। বিবি মারা জিনিস না, লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার নিদর্শন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি। বিবি গিন্নি বলেও ডাকবেন না, গিন্নি হলো মুশরিকদের শব্দ, বেকাব হলো আমাদের শব্দ, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়, ঠিক না ঠিক? গম শব্দটি কোরআন থেকে এসেছে, সূরা আম্বিয়া, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, একটা দোয়া তিনি ছুড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের উনি বিপদে পড়ে দোয়াটাও পড়তে পারে নাই। দোয়া পড়তে গিয়ে দেখে যে প্রধান উপদেষ্টার নাম চলে আসছে। কি কষ্টে পড়ছে বেচারি। এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, পড়েন ফাস্তাজাবনা লাহু
ফাতাহু আনাজাইনাহু মিনাল গাম্মি আকাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনূস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়াটার জবাব দেওয়া হয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এর চেয়ে দ্রুত কোনো দোয়ার জবাব আল্লাহ দেন না। এটা সাথে সাথে পড়লে একসাথে চলে যান কে? আল্লাহ। আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, এই দোয়া পড়বেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? যখনই পড়লেন আল্লাহ বললেন আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এভাবে শুধু ইউনূস তোমাকে নয়, সকল মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি আছি। যাত্রাবাড়িতে ক্লাস 10 এর একটা ছেলে গুলি খেয়েছে। কোন ক্লাস? ক্লাস 10। একজন রিকশাওয়ালার একমাত্র সন্তান। ছেলেরা ধরে আনতেছে কোলে করে। একজন রিকশাওয়ালা যাচ্ছেন পাশ দিয়ে, বলছে বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন, আমরা হসপিটালে নিয়ে তাকে। কোন হসপিটালে তো আমাদেরকে নেওয়া হতো না, ঠিক না ঠিক? ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটাকে বানাইছে, মেডিকেলে রোগীদের লিস্ট পর্যন্ত ছেড়ে ফেলার জন্য ওই বেয়াদব নির্দেশ দিয়েছে। বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে। কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই আমাদের। রিকশায় যখন ছেলেটাকে উঠানো হলো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিকশা। এর মধ্যে ঘর থেকে রিকশাওয়ালার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায় গেছে জানি না, জোহরের নামাজ পড়েছে, ভাত খেয়েছে, বলছে আমি আসছি। এবার রিকশাওয়ালা জবাব দিচ্ছে তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিকশায়। একটা দুইটা লাশ নয়, এখনো সকল লাশের কোন হদিস নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে, মজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। একটা দল সব আহতদেরকে নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা? জোরে বলে কিনা? প্রত্যেক শহীদকে মিনিমাম কয় লাখ? কয় লাখ? আবু সাইদকে কয় লাখ? কয় লাখ? এদের পাশে দাঁড়ান। কোন ব্যক্তিকে দিয়ে না টাকা, এদেরকে দেন, 1 টাকাও অপচয় হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে, ঠিক না? সুরা নাই, কোন জামাত নাই। আমরা ইসলাম করবো, রাজি আছি? রাজি আছি তো? আল্লাহ কবুল করো। আমি যদি বলি আমি আহত কত, আহত যে কত তার কোনো সীমা। গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, ব্রেনে গুলি খেয়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ বলেন না যতক্ষণ তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, সারা দুনিয়ার সবার চেয়ে রাসূলকে বেশি ভালো না বাসবা মুমিন হতে পারবা না। উহুদের ময়দানে যাচ্ছেন একজন মা যাচ্ছেন, লোকেরা বলছে তুমি কোথায় যাও? বলছে উহুদের ময়দান। কয় তোমার স্বামী মারা গেছে, যায় লাভ নাই। মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন? কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই। বলছে ছেলে কেমন আছে? আমি জানতে চাই না আমার নবী আলাইহিস সালাম কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেয়ে ছেলে নাই। মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলেটাও দুনিয়ায় নাই। উহুদের ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়েছেন, 80টা তীর তালহাদের পিঠের মধ্যে নিয়েছেন। আল্লাহ রাসূল পাহাড়ের গর্তে পড়ে গেছেন, চার চেহারায় রক্ত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভালো আছে। মহিলা আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ স্বামী গিয়েছে আফসোস নাই, ছেলে গিয়েছে আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। জানেন না এত আসছে কে?
আপনাদের কষ্ট হচ্ছে তো জোরে বলেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে করবে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা রাসূল আমার কাজে করবে সাল্লাল্লাহু রাসূলকে মানতে রাজি আছেন তো শিশুদেরকে হাফ প্যান্ট পরাবেন না কোন শিশুকে না 7 বছর বয়স হাফ প্যান্ট শেষ রাজি আছে তো আর মেয়েদের 3 বছরের পর থেকে আর হাফ প্যান্ট পরাবেন না কারণ আমার দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে বিদ্যালয়ে কোথায় নিরাপত্তা পাবেন কয় বছর আর একজন হিন্দু ভদ্রলোক 5 বছরের মেয়েকে বিয়েও করেছে রবি ঠাকুর বিয়ে করেছেন 11 বছরের মেয়েকে অথচ ডজন খানিক হিন্দু নেতা 6 বছর 4 বছর 5 বছরের মেয়েকে বিয়ে করেছেন আর শয়তানরা রাসূলের ব্যাপারে কথা বলে উনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন না বিয়ে হয়েছে 6 বছরে কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে 9 বছরে কয় বছর 9 বছর মেয়েদের বালেগ হয় মেয়েরা কয় বছরে 9 বছরে টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা 9 বছরের কোন গাও যদি আপনাকে বলে ইউর মাই হাজবেন্ড তুমি আমার স্বামী তোমাকে আমি বিয়ে করলাম ভ্যালিড রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত মেয়েদের আর্লি বলুক 9 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই কারিচা নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো নিয়ম ছিল ঠাকুরের কাছে মেয়েটাকে 40 দিন রাখতে হতো 10 দিন রাখতে হতো সেই কথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলেছেন মুহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসূলকে 3 বার সাল্লাল্লাহু মায়েশাকে বধূ বেশে দেখিয়েছেন 3 বার কয়বার রাসূল ঘুম থেকে উঠে বলছেন আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন আমাকে দিয়ে দেন মায়েশা যদি না হতো এত হাদিস পেতাম না মায়েশা ছিল জ্ঞানের সাগর সকল সাহাবীদের চেয়ে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা যে কোন সাহাবী হাদিস বলে যেতেন মায়েশার কাছে জিজ্ঞেস করতেন ফরায়েদের মাসলা মায়েশার কাছে জিজ্ঞেস করতেন সাহাবায়ে কেরাম বলতেন আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন মায়েশা বলতেন যেটা একবার শুনি সেটা আমি আর কখনো ভুলে যাই না মায়েশা ছাড়া রাসূল হাদিস পড়তেন না সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন এটা আমরাও করি আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক ফেসবুকে মাশাআল্লাহ আহা কত বদনামি যে মানুষ করে আলেমদের ঠিক না ঠিক কথা বল না কেন কত বাজে বাজে লেখা লেখে আল্লাহকে ভয় কর উল্লু তোর এই বাজে কথা যতজন পড়বে ততজনে গুনাহ জিনার গুনাহ ততজনে তুই গীবত করার গুনাহ তোর আমলনামায় উঠবে ঠিক না ঠিক ভালো না খারাপ লিখিস না একজন আলেম কোরআন থেকে কথা বলছে তারা উল্টা পাল্টা লেখে আসলে না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি ব্যাপারটি তা নয় গত এক সপ্তাহ আগে আমি কি কি হাদিস পড়েছি কে বলতে পারো বলো কেউ 2টা কেউ 3টা কেউ 4টা এবার রাসূল বলেন ও হুমায়রা তুমি বলো মায়েশাকে হুমায়রা বলে ডাকতেন লালি বলে ডাকতেন লালি কি বলে লালি লাল বলে ডাকতেন ইশ বলে ডাকতেন ছোট অক্ষর ইশ আয়েশা থেকে কি ইশ আপনার স্ত্রীর নাম যদি হয় নার্গিস আপনি তাকে নালু ডাকতে পারেন এটা সুন্নাহ আদর করে ডাকবেন আদরের নামে ডাকবেন কারণ অনেকে ডাকে পেতুনি এই খবিশ কই গেছ আচ্ছা আপনারা ডাকেন না তা ভালো মানুষ সাগরদারির মানুষ ভালো মানুষ বিবিকে সুন্দর নামে ডাকবা
ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছো, বাবা ডাক শুনেছো, ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছু মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন আমি খুব গরিব। রাসূল বলেন বিয়ে কর। নিজে খাইতে পারে না, বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করে দিবেন। এই বাংলাদেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা এসে বললেন হুমায়রা তুমি বলো 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন তত্ত্বে প্রকটন না হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। কোরআন পড়া সুন্নাত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। তো আপনি স্কুলে যান, হ্যাঁ কোন কোসুল কোরআন পড়া স্কুলে বলেন তো? কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি মা কোরআন পড়া কি? কয় ফরজ। বললাম পড়ো তো ডেলি, কাবার চেষ্টা করি। আপনার চেষ্টা করে পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব সম্ভব। এই যে মানুষটা অনেক ধাক্কা করে টিকে আছেন কিসের উপর? কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা, রাতে একটা আমল করে সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাগুলো। সূরা ওয়াকিয়া পড়বেন। একটা হাদিস আছে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা, যারা সূরা ওয়াকিয়া পড়বে আবার বলবেন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বী করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে এক সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত সেই 10 আয়াত মুখস্থ করবে ওসমানিল দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত সেই 10 আয়াত পড়বে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করে। বলেন আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন না। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা স্কুলে স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেইনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো যারা বলেন এই বাচ্চাদেরকে হাফেজে দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটা? তাকরি। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনে ফার্স্ট হয়েছে ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছে। এক পোলা দিয়ে ওর বাপ পয়সা। আলহামদুলিল্লাহ। কোনটা লাভ এখানে? আজকে থেকে আমরা শপথ দিব আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে, 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যা প্রতিযোগিতা চলেছে। ঠিক না বেঠি? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন, ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে?
ওটাও গায়েবী মামলা। কি হইতো বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর, ও ঢাকা হয়েছে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে সাহায্য করে দিয়েছে, এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নাই, একসাথে সব পালিয়ে গেছে। ঠিক না? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারে। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা। সেখানে আমি বলছি কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করবো। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে, কার কথা? মান ক্বালা বিহি সাদাক। এই কোরআন দিয়ে কথা বলে যে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এজন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের প্রশ্ন আছে? সবাই থাকবেন তো? সবাই থাকবে? আচ্ছা, আপনাদেরকে সবাই থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু বড় চলে যাব, কারণ সবাই তো রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো। আচ্ছা, এখানে পয়সা লাগে দেখান তো, সারুর পয়সা কেমন দেন? কত আপনারা? সারুর পয়সা বেশি না। আরে তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালকে ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলে হাজিরা দিতে দিতেই তো যাচ্ছে, ঠিক না? চলবে কেন? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের উপর, এমন কোন ভাই এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? আল্লাহ কবুল করেন। আর চিৎকার করে বলি আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে সমাধান করেন। সারা জীবন দিনের রক্ত ভয় ছিলেন তিনি, ঠিক না? আল্লাহ তার হায়াতকে দারাজ করবেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন। চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম আপনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না হয়, তুমি মুমিন হতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে। কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়েছে।
উনি সততার পুরস্কার পেয়েছেন, কি নাম জানি? হ্যাঁ, এটা পড়েন না। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, 4 জন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে গণভবনে। বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা করা। তারা বলছে সেই অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের উপর বলতেছে আমার মা তোর এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাল বাচ্চা আছে, তোর দেখে নেবো আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখে নেব। তিনি বলছেন আপনি একটু শান্ত হন, পরিস্থিতি আমাদের নাগালের বাইরে। আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে, আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সুনাম ছেলেরা গণভবন দখল করে নেবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি 10 জন বুক খুলে সামনে চলে আসে। মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, ঠিক না ঠিক? এক যুগে সব চলে গেলেন। এরপরে তিনি যাচ্ছেন আর বলছেন এই এসপি, আইনি তোরে বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে 20-25 বছর মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা। কি মহব্বত তিনি দেশে করতেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। সেই নবী ও রাহমার পর ঈমান আনতে রাজি আছেন না নাই? নবী কোনদিন শিশু মারেন নাই, আমরাও মারব। বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোন মহিলার গায়ে হাত তোলেন নাই, আমরাও তুলব। তবে নিজের বিবিকে পারলে চোয়ারা থাপ্পড় মারবেন, কোনো অসুবিধা নেই। বিবি পিটা এই টাইপের লোক মনিরামপুর আছে না নাই? কেশবপুর না, এটা থানা কেশবপুর। ও কেশবপুর থানা, আমি মনে করছি মনিরামপুর থানা। কেশবপুর, আচ্ছা কেশবপুর থানা, সাগরদাড়ি। বিবিকে মারবেন, রাসূলের সুন্নাত থেকে খারিজ হবেন। বিবি মারার জিনিস না, লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার নিদর্শন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি। বিবি গিন্নি বলেও ডাকবেন না, গিন্নি হলো মুশরিকদের শব্দ, বেকাব হলো আমাদের শব্দ, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়, ঠিক না ঠিক? গম শব্দটি কোরআন থেকে এসেছে, সূরা আম্বিয়া, ওয়ালাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, একটা দোয়া তিনি ছুড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের উনি বিপদে পড়ে এই দোয়াটাও পড়তে পারে নাই। দোয়া পড়তে গিয়ে দেখে যে প্রধান উপদেষ্টার নাম চলে আসছে। কি কষ্টে পড়ছে বেচারি। এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, পড়েন ফাস্তাজাবনা লাহু আনাজ্জাইনাহু মিনাল গাম্মি আকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়াটার জবাব দেওয়া হয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এর চেয়ে দ্রুত কোন দোয়ার জবাব আল্লাহ দেন না। এটা সাথে সাথে পড়লে একসাথে চলে যান কে? আল্লাহ। আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, এই দোয়া পড়বেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? যখনই পড়লেন আল্লাহ বললেন আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এভাবে শুধু ইউনূস তোমাকে নয়, সকল মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি আছি।
যাত্রাবাড়িতে ক্লাস 10 এর একটা ছেলে গুলি খেয়েছে। কোন ক্লাস? ক্লাস 10। একজন রিকশাওয়ালার একমাত্র সন্তান। ছেলেরা ধরে আনতেছে কোলে করে। একজন রিকশাওয়ালা যাচ্ছেন পাশ দিয়ে, বলছে বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। কোন হসপিটালে তো আমাদেরকে নেওয়া হতো না, ঠিক না ঠিক? ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটাকে বানাইছে, মেডিকেলে রোগীদের লিস্ট পর্যন্ত ছেড়ে পাওয়ার জন্য ওই বেয়াদব নির্দেশ দিয়েছে। বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে। কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই আমাদের। রিকশায় যখন ছেলেটাকে ওঠানো হলো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিকশা। এর মধ্যে ঘর থেকে রিকশাওয়ালার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায় গেছে জানি না, জোহরের নামাজ পড়েছে, ভাত খেয়েছে, বলছে আমি আসছি। এবার রিকশাওয়ালা জবাব দিচ্ছে, তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিকশায়। একটা দুইটা লাশ নয়, এখনো সকল লাশের কোনো হদিস নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে, মুসলিমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। একটা দল সব আহতদেরকে, নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা? জোরে বলে কিনা? প্রত্যেক শহীদকে মিনিমাম কয় লাখ? কয় লাখ? আবু সাইদকে কয় লাখ? কয় লাখ? এদের পাশে দাঁড়ান। কোন ব্যক্তিকে দিয়ে না টাকা, এদেরকে দেন, এক টাকাও অপচয় হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে, ঠিক না? শুরা নাই, কোন জামাত নাই, আমরা ইসলাম করবো। রাজি আছি? রাজি আছি তো? আল্লাহ কবুল করো। আমি বলি আমি। আহত কত? আহত যে কত তার কোনো সীমা? গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, ব্রেনে গুলি খেয়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ বলেন না যতক্ষণ তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, সারা দুনিয়ার সবার চেয়ে রাসূলকে বেশি ভালো না বাসবা, মুমিন হতে পারবা না। উহুদের ময়দানে যাচ্ছেন একজন মা যাচ্ছেন, লোকেরা বলছে তুমি কোথায় যাও? বলছে উহুদের ময়দান। কয় তোমার স্বামী মারা গেছে, এটা লাভ নাই। মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন? কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই। বলছে ছেলে কেমন আছে? আমি জানতে চাই না আমার নবী আলাইহিস সালাম কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেজে ছেলে নাই। মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলেটাও দুনিয়ায় নাই। উহুদের ময়দানে হাজির সাহাবায়ে কেরাম বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়েছেন, 80টা তীর তালহা রাদিয়াল্লাহু পিঠের মধ্যে নিয়েছেন। আল্লাহ রাসূল পাহাড়ের গর্তে পড়ে গেছেন, চারা চেহারায় রক্ত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভালো আছে। মহিলা আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ স্বামী গিয়েছে আফসোস নাই, ছেলে গিয়েছে আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। জানেন না এত আসছে কে? আপনাদের কষ্ট হচ্ছে তো জোরে বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার
তেলা দিয়েছেন তো? শিশুদেরকে হাফ প্যান্ট পরাবেন না, কোন শিশুকে না। 7 বছর বয়স হাফ প্যান্ট শেষ, দাঁড়িয়েছে তো? আর মেয়েদের 3 বছরের পর থেকে আর হাফ প্যান্ট পরাবেন না, কারণ আমার দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। কোথায় নিরাপত্তা পাবেন? কয় বছর? কয় বছর? আর একজন হিন্দু ভদ্রলোক 5 বছরের মেয়েকে বিয়েও করেছে। রবি ঠাকুর বিয়ে করেছেন 11 বছরের মেয়েকে। হিন্দু নেতা 6 বছর, 4 বছর, 5 বছরের মেয়েকে বিয়ে করেছেন। শয়তানরা রাসূলের ব্যাপারে কথা বলে, উনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। না, বিয়ে হয়েছে 6 বছরে, কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে? কয় বছরে? 9 বছরে। কয় বছর? 9 বছর। মেয়েদের বালেগ হয় মেয়েরা কয় বছরে? 9 বছরে। টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা, 9 বছরের কোন গাও যদি আপনাকে বলে ইউর মাই হাজবেন্ড, তুমি আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করলাম, ভ্যালিড, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। মেয়েদের আর্মি বলুক 9 বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই, কারিচ্ছা কারিচ্ছা। নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। নিয়ম ছিল ঠাকুরের কাছে মেয়েটাকে 40 দিন রাখতে হতো, 10 দিন রাখতে হতো। সেই কথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলছেন, মুহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসূলকে 3 বার সাল্লাল্লাহু, মায়েশাকে বধূ বেশে দেখিয়েছেন 3 বার। কয়বার? রাসূল ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন, আমাকে দিয়ে দেন। মায়েশা যদি না হতো এত হাদিস পেতাম না। মায়েশা ছিল জ্ঞানের সাগর, সকল সাহাবীদের চেয়ে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন, মায়েশার কাছে জিজ্ঞেস করতেন, ফরায়েদের মাসলা মায়েশার কাছে জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? মায়েশা বলতেন, যেটা একবার শুনি সেটা আমি আর কখনো আমি ভুলে যাই না। মায়েশা ছাড়া রাসূল হাদিস করতেন না। সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন, এটা আমরাও করি। আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক, ফেসবুকে তো মাশাআল্লাহ। আহা, কত বদনামি যে মানুষ করে আলেমদের, ঠিক না ঠিক? কথা বল না কেন? কত বাজে বাজে লেখা লেখে। আল্লাহকে ভয় কর উল্লু। তোর এই বাজে কথা যতজন পড়বে ততজনে গুনাহ, জিনার গুনাহ, ততজনে তুই গীবত করার গুনাহ তোর আমলনামায় উঠবে, ঠিক না ঠিক? ভালো না, খারাপ লিখিস না। একজন আলেম কোরআন থেকে কথা বলছে, তারা উল্টা পাল্টা লেখে, আসলে না? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি, ব্যাপারটি তা নয়। গত 1 সপ্তাহ আগে আমি কি কি হাদিস পড়েছি, কে কে বলতে পারো বলো? কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার রাসূল বললেন, ও হুমায়রা তুমি বলো। মায়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। লালি কি বলে? লালি, লালমণি বলে ডাকতেন, ইশ বলে ডাকতেন, ছোট অক্ষর ইশ। আয়েশা থেকে কি ইশ? আপনার স্ত্রীর নাম যদি হয় নার্গিস, আপনি তাকে নালু ডাকতে পারেন, এটা সুন্নাহ। আদর করে ডাকবেন, আদরের নামে ডাকবেন। কারণ অনেকে ডাকে পেতুনি, এই খবিশ কই গেছ, আপনারা ডাকেন না, আপনার ভালো মানুষ, সাগরদারির মানুষ, ভালো মানুষ। বিবিকে সুন্দর নামে ডাকবা। ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছো, বাবা ডাক শুনেছো, তুমি ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছু মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন, আমি খুব গরিব। রাসূল বলেন, বিয়ে কর। কর নিজে খাইতে পারি না, কর বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করে দিবেন। এই বাংলাদেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে, বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মায়েশাকে বললেন, হুমায়রা তুমি বলো। 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার নাম হলো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এজন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। কোরআন পড়া সুন্নাত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। কোরআন স্কুলে যাচ্ছে, হ্যাঁ? কোন
গোসল কোরআন পড়া স্কুলে, বলুন তো কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি, মা কোরআন পড়া কি? ফরজ। বললাম পড়ো তো ডেলি, কাবার চেষ্টা করি। আমরা চেষ্টা করি না, পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব। এই যে মানুষটা অনেক ধাক্কার পরে টিকে আছেন কিসের উপর? কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা, রাতে একটা আমল করে সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাগুলো। সূরা ওয়াকিয়া পড়বে। একটা হাদিস আছে, অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা, যারা সূরা ওয়াকিয়া পড়বে অবাবরত তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বী করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে এক সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত মুখস্থ করবে, ওয়াসিমানিল দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত পড়বে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করে। বলেন আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন না। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা স্কুলে স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেইনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। এই বাচ্চাদেরকে হাফেজ দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটা? তাকরি। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনে ফার্স্ট হয়েছে, ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছে। এক পোলা দিয়ে ওর বাপ পয়সা। আলহামদুলিল্লাহ। কোনটা বাপ এখানে? আজকে থেকে আমরা শপথ দিব আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে, 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যা প্রতিযোগিতা চলেছে। ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন, ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকা হয়েছে। ওকে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোমাদেরকে সাহায্য করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাও নাই। একসাথে সব পালিয়ে গেছে। ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারে। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ।
যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করবো। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে, কার কথা? মান ক্বালা বিহি সাদাক, এই কোরআন দিয়ে কথা বলে যে সেই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এজন্য যখনই সুযোগ পাবো পড়ব কুল হুয়াল্লাহু। জোরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই থাকবেন তো? সবাই থাকবে? আচ্ছা, আপনাদেরকে সবাই থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব, কারণ সবাই তো রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো। আচ্ছা, এখানে পয়সা লাগে দেখেন তো, সারুর পয়সা কেমন দেন কত আপনারা? সারুর পয়সা বেশি না। আরে তো মামলা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কালকে ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলে হাজিরা দিতে দিতেই তো যাচ্ছে, ঠিক না? চলবে কেন? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের উপর, এমন কোন ভাই এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। দুনিয়ার মুসলিম কোরআনের আলো দিলে দিলে আলো বিশ্বনবী মুস্তাফা। এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন মুফতি আক্কাস গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তাল্লাহ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায় ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কিনা জোরে বলে ছিলেন তো? সহজ সরল ছিলেন। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায় কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মা তো হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে, আল্লাহ কি গোটা কবুল করবো, আল্লাহ আমার বৃত্তিরটাই কবুল করবে। বুদ্ধি কম না বেশি? অত্যন্ত সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আরেকটা দেশের থেকে ভাইগা রয়েছে কিনা, আরো জোরে বলে। আমি বলছিলাম তুমি ভাবলা কেন? মামলা খাইছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আল্লামা সাঈদীর পক্ষে কথা বলছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায়?
আমরা তো কারোর বিরুদ্ধে বলতাম না কোনো সময় বলি না, এখনো বলি না, ঠিক না? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না? নাই? কি নির্যাতনের মুখে চলেছে আমার ভাইয়া, এই ভাইয়া স্টপ করেছে এতবার এই মাহফিলের কষ্টে, প্রতিষ্ঠানের কষ্ট। প্রত্যেক হেফজখানা উস্তাদরা নির্যাতিত, ঠিক না? আল্লাহ সকল হেফজখানাকে আপনি কবুল করুন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন কি গত মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। একটা গজল আসর করেন আপনারা, আমি জানি দেওনার সাথে বলেন, হ্যাঁ দেওনার সাথে একটা কর না, দেওনার সাথে আল্লাহ কবুল করুন। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নাহর খেলা। একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন না, এশার নামাজ পড়তেন, পড়ে বিদায় হয়ে যেতেন। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজি শেখুল হাদিস তিরমিজি শরীফ মুফাসসির ও শাইখ সাহেবের ওস্তাদ মাওলানা একেম ইউসুফ সাহেবকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। মাওলানা একেম ইউসুফ কোন আবু হুরায়রা? আরে আমার প্রিয় আবু হুরায়রা ভাই, আল্লাহ মুহাদ্দিস আবু হুরায়রা তাই ভাইকে কবুল করুন। 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা নগদ, বাকিটা বাকি আপনারা দিয়ে যাবেন। আমি আপনাদের থেকে 10 জনের কাছে 1 লাখ করে দিয়েছি। কয় লাখ? এখন শুরু করেন, 1 মাসে 1,000 করে দেন, যে কদিন লাগে সমস্যা নাই, আপনারা দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য। আমরা দোয়া করবো সবার জন্য। 3টা জিনিস মাথায় রাখবো, তাহলে বিল্ডিং দেখবেন, ওখানে সিমেন্ট লাগবে, ইট লাগবে, এগুলো দিয়ে যাবেন, আপনারা নিজেদের কিনে দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমরা এই 3টা জিনিস সাথে নিয়ে যাবো। চাইবো কাকে? কাকে চাইবো? যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করবো, যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করবো। আমরা চাইবো আখিরাত, আমরা চাইবো কি? আখিরাত। আর সবসময় জিকির করবো কার? জিহ্বা খালি রাখবেন না, কারো বদনামি যেন না হয়। পারলে ভালো বলবেন, নাহলে চুপ থাকবেন। তাহলে কি থাকবেন? চুপ। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলতেন, হয় চুপ থাকো, না হয় ভালো বলো, না হয় কি বলো? ভালো বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের প্রিয় হেড স্যার আমাদেরকে একটা সালাম দিবেন, আমাদের সবার হেড স্যার সবার শেষে সালাম দিবেন, আর আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এখন ময়দানে তারাই আছে যারা চোর ছিল না, যারা মামলা বাণিজ্য করে নাই, মানুষকে হয়রানি করে নাই, তারাই এখন আমাদের থানাগুলোতে আছে, ঠিক না? আর ওই শয়তানগুলো যোগও দেয় নাই, কারণ মানুষ তো পিটাবে, মানুষ টাকা চাবে, বিসর্জে দেয়। এখন আল্লাহ এদেরকে কবুল করুন। আমরা তারপরে মোনাজাত করব, তারপরে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই পবিত্র শারদ নবী অনুষ্ঠানকে কষ্ট করে এত রাত পর্যন্ত আপনার ধৈর্যের সাথে এটা শুনেছেন, সেভাবে আমরা সবাই আমল করি এবং আমরা সবাই দোয়া করি যে আমরা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠিত করতে পারি এবং আল কোরআনের আলো ঘরে ঘরে রাখতে পারি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
অত্যন্ত ব্রিফলি কথা বললেন। আর কিছু বলবেন আপনি? খুব ভালো ঘোষক, কি নাম আপনার? বাহ, আব্দুল হামিদ ভাই অত্যন্ত সুন্দর ঘোষক। আল্লাহ তার কণ্ঠটাকে বলিষ্ঠ রেখে দেখে আমরা বলি আমিন। আমরা এখন দোয়া করবো 100 বছরের একজন বৃদ্ধ, ওই যে 19 সালে আমরা আসতে পারিনি আপনার, তো ওই বৃদ্ধ আমার সাথে দেখা করেছিল, আমার ছেলে আমার সাথে দেখা করেছে আজকে। আজকে সেই বৃদ্ধ দুনিয়াতে নাই। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাদের মোশাররফ হোসেন হুজুর ওনার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মদিনাতুল উলুম সাগরতলী মাদ্রাসার আয়োজনে বারেরুল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের করোনা আলোচনা সহ সারা জীবনের সব তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত বিকরামরা রহমতকে পৌঁছে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে, সবার সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। পিতামাতার খেদমত করে তোমাদের খুশি করার তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিগত 35 বছর যে প্রতিষ্ঠানকে আমার প্রিয় মোশাররফ হোসেন ভাই ধরে রেখেছেন, আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে সুন্দর করে দাও, তার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষককে তুমি কবুল করে নাও। এই মাঠে যত মানুষ গত 30 বছর হাজির হয়েছে, সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে যত ভাই বোন এসেছে, আল্লাহ আমার সকল ভাইকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নাও। সকল যুবককে সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। সকল শিশুদেরকে সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আমাদের হেডমাস্টার স্যার সহ বিএনপির যত নেতা এসেছে সবাইকে তুমি কবুল করো। বিএনপির যত নেতা কর্মী মারা গেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছে, আমাদের ফকির রহমান নিজামী সহ, আমাদের আলী হাসান মুজাহিদ সহ, আমাদের আব্দুল কাদের মোল্লা সহ, কামরুজ্জামান কাশেম আলী মিন্টু সালাউদ্দিন কাদের সহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো ছেলে রক্ত দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। অসুস্থ ছেলে মেয়েদেরকে সব রকমের সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো। হেফাজতের সকল আলেমদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদের শাহাদাতকে কবুল করে নিও। আমাদের বিদায়ী সেনাপতি যারা ছিল, আর্মি জেনারেল যারা ছিল, তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাদের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের পুলিশ মিডিয়া, আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো। আল্লাহ দেশ যিনি চালাচ্ছেন সুন্দরভাবে চালানোর তৌফিক তাকে দান করে দাও। সব বিপদ মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করো। সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কারা যারা যারা কাপড় দোকানে এসেছে, জানি না কারা জীবনের শেষ মোনাজাতে মোনাজাত হয়ে যায়। আল্লাহ শহীদ আন্দোলনের সাথে আমাদেরকে জড়িত করে দাও। একজনের অনুপ্রেরণায় মাহফিল করি আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ কুরআন সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও।
বানাও আল্লাহ রফিক সাহেবের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও হামজা সহ যত আলেম দাওয়াতের ময়দানে কথা বলছেন সবার হায়াতে তুমি দারাজ করে দাও সবাইকে সুন্দর সুস্থভাবে দিনের কথা বলার তৌফিক দান করো আল্লাহ জানি না কখন কার মৃত্যু আসে পরিপূর্ণ মুসলমান না করে তোমার কাছে নিও না যেই দিন মালাকাল মউত এসে যাবে সেই দিন জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে নাও